এদিকে বহু আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ফেরার দিকে এখন সবার চোখ। তারই লক্ষ্যে আজ আপিল বিভাগ হবে শুনানি। নানা ঘটনা পরস্পর পর এসেছে সেই মাহেন্দ্র খনন। শুনানির পর আসবে কাঙ্ক্ষিত রায়। শেখ হাসিনার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সে রায় পূর্ণ বিবেচনা চেয়ে গত বছর 27শে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে 6টি আবেদন করে বিভিন্ন ব্যক্তি। এসব আবেদনের প্রাথমিক শুনানির পর একটি আবেদন আপিল বিভাগে অনুমতি দেন। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাতের আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই আপিলের শুনানি হওয়ার কথা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকা 6 নম্বরে ক্রমিক রাখা হয়েছে এই মামলাটি। ছাত্র জনতার যে গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে গত বছর 16 ডিসেম্বর, পঞ্চদশ সংসদে কিছু অংশ অবৈধ এবং বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী যেসব অংশ অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয় তার মধ্যে ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ার সংশ্লিষ্ট আছে। হাইকোর্টের এই রায়ের পর সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের বিধান স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল বা পুনঃস্থাপন হওয়ার কথা, কিন্তু তা হয়নি। প্রশ্ন উঠেছে কেন? উত্তর হচ্ছে, 1.5 দশকের আগে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ককে সরকার ব্যবস্থা বিলুপ্তির আগে বা অবৈধ ঘোষণা করেছিল আপিল বিভাগ। সেই রায়টি বহাল আছে।